আজ ৭ জুলাই ২৪-এর এই দিনে সারা দেশে ছড়িয়ে দেওয়া হয় কোটা সংস্কার আন্দোলন। পালিত হয় বাংলা ব্লকেড। ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলনে যোগ দেন শিক্ষার্থীরা, ঘোষণা দেন দাবি আদায় না করে রাজপথ না ছাড়ার। কেমন ছিল সেদিনের বাংলা ব্লকেড জানাচ্ছেন মাহি হাসান। ২৪ জুলাইয়ের প্রথম সপ্তাহের শেষাংশ। তখনও কোটা সংস্কার আন্দোলন অনেকটা শাহবাগ কেন্দ্রিক। গতিপথ কি হবে তা নিয়ে ছিল সন্দেহ। কোটা সংস্কারের দাবিতে তখনও যুক্ত করা যায়নি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ। এভাবে এগিয়ে চলছিল আন্দোলন। জুলাইয়ের ৬ তারিখ শনিবার প্রথম ৫ দিনের ধারাবাহিকতায় এদিনও বিকেলে ১ ঘন্টার জন্য শাহবাগ মোড় অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অবরোধ শেষে আন্দোলনকারীদের সমন্বয়ক নাহিদ ইসলাম ঘোষণা দেন বাংলা ব্লকেডের। শুধু শাহবাগে বসে থাকবো না, আমরা যে কর্মসূচিটি ঘোষণা করছি যে আগামীকাল বিকাল ৩টা থেকে বাংলা ব্লকের কর্মসূচি ঘোষণা করা হলো। দেশের আন্দোলন সংগ্রামের ইতিহাসে নামটা ছিল একদমই নতুন। কিভাবে এসেছিল এই নামের ধারণা, কি বার্তা দেওয়ার উদ্দেশ্য ছিল এমন নামকরণের? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে যে বটতলা রয়েছে সেই বটতলাতে কিন্তু আমরা ওপেন মিটিংয়ের আয়োজন করতাম। সো সেই মিটিং থেকে আমরা আসলে সিদ্ধান্তটা নেই, যেহেতু বাংলাদেশে হরতাল, অবরোধ এই টাইপের যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর সাথে আসলে মানুষের যে অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতাটা আসলে খুব বেশি যে ভালো ছিল সেরকমটা আসলে ছিল না। তো সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিই আমরা এরকম কিছু নাম আমরা আন্দোলনে নিয়ে আসবো, যাতে করে মানুষজন, শিক্ষার্থীরা মোর এঙ্গেজ ফিল করে। বাংলা ব্লকেডের মিনিং কিন্তু সেই অবরোধই আসে। তো সেই জায়গা থেকে আমরা বাংলা অবরোধ না নিয়ে আমরা বাংলা ব্লকেডের মতো নাম দেওয়ার সেই জায়গা থেকে সিদ্ধান্তটা আসলে নেই। এই কর্মসূচির মাধ্যমেই কোটা সংস্কার আন্দোলনকে মূলত দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হয়। আন্দোলনে অংশ নেন রাজধানী সহ সারা দেশের শিক্ষার্থীরা, বর্জন করেন ক্লাস পরীক্ষা। আমরা যখন বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা করি সেই জায়গায় কিন্তু আমরা স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের প্রত্যেকটি কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কিন্তু একটি অকল্পনীয় একটি সমর্থন এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা লক্ষ্য করতে পেরেছি। ব্লকেড কর্মসূচি চলাকালে আমরা দেখতে পেয়েছি যে সাধারণ জনগণের মাঝেও, যেমন হচ্ছে রিক্সা চালক, তারা বলছে, কারণ তারা সবাই কিন্তু মোর কনসাস এই ব্যাপারটাতে ছিল, চাকরির ব্যাপারটাতে। তা একটা রিক্সাওয়ালা ভাইয়ের ছেলে বা রিক্সাওয়ালা মামার ছেলে যখন পড়াশোনা করছে, তার চাকরিটা যে জায়গায় অনিশ্চিত হয়ে যাচ্ছে, তো সেও কিন্তু আসলে আমাদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে গিয়েছিল। এরকম অনেক ঘটনা রয়েছে। বাংলা ব্লকেড কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা পরিষ্কার বার্তা দেন, কোটা সংস্কারের ঘোষণা ছাড়া রাজপথ ছাড়বেন না তারা। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।